পাঠ দলীয় কর্মীদের মানুষের পরিষেবার জন্য, উন্নয়নের জন্য শাসক দল দুর্নীতি করছে। এই দুর্নীতি রুখে দেওয়ার জন্য আমরা ন্যায়ের পাশে আছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এই লড়াই চলবে। যারা ভাবছে ওই যে পার্টি অফিস করে তোলা তুলে খাবে, তারা দেখুন আজকের তোলার কারণে আজকের বাড়ি ছাড়া হয়ে গেছে। ইডির উপরে ওরা ইট ছুটছে, মানে ভাবুন কীরকম অবস্থা, পশ্চিমবঙ্গের অবস্থাটা কি। তাই এই ধরনের নেতাদের মুখে তো এইসব কথাই আসবে যে তোলা তুলবে। যারা এই কাজে অভ্যস্ত তারা সেটা করবে। আমরা তো মানুষের পরিষেবা দিতে এসেছি, মানুষের অধিকার পাইয়ে দিতে এসেছি। যে অধিকারটা শাসক দল হরণ করছে, আমরা মানুষের অধিকার বুঝে দিতে এসেছি। যে অফিসে আড্ডা মারার জন্য কি অফিসটা খোলা হয়েছে, না মানুষের উন্নয়নের জন্য, মানুষের অভাব অভিযোগ সুবিধা অসুবিধা জানার জন্য একটা নির্দিষ্ট অফিস থাকলে সেখানে তারা 24 ঘন্টা পরিষেবা পাবে, যাতে গ্রামবাসীরা পরিষেবা পায়। সেই কারণেই এই অফিসটা করা হয়েছে। এখানে কোনো আড্ডা ফাড্ডা নেই, এটা তৃণমূলের অফিস না, এটা আইএসএফের অফিস। এখানে ন্যায় প্রতিষ্ঠা হয়, এখানে সংবিধানের কথা চলে, সংবিধানের আইন চলে। এখানে দুর্নীতি বা শাসক দলের কালো ছায়াও এর উপরে পড়বে না। কি বলবেন, এই বাসন্তী হাই রোডের পাশেই এত বড় পার্টি অফিস উদ্বোধন এবং আপনার নেতৃত্বে হয়েছে বলে জানা গিয়েছে। আর বিষয়টা কি, হঠাৎ করে 24 সাল পড়ার সঙ্গে সঙ্গে আইএসএফের পার্টি অফিস উদ্বোধনের কারণটা কি আছে জানেন? পার্টি অফিস করার উদ্দেশ্য এখানে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, মানুষ যাতে সহজে এখান থেকে সার্টিফিকেট বলা মানুষের সমস্যা এখানে এসে জানাতে পারে, সেই জন্য এখানে পার্টি অফিস উদ্বোধন করা হলো। শাসক দলে যেমন সাধারণ মানুষ দাবি করে যে আড্ডা মারার পার্টি অফিস বা মানুষের ভিড় নেই বলে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় পার্টি অফিসে, কি বলবেন, এমনটা কোনো পরিকল্পনা নেই তো? না না, মানুষের সহযোগিতা করার জন্য এখানে এটা কার্যালয়টা উদ্বোধন করা হলো। সবসময় কি খোলা থাকবে? হ্যাঁ, এটা সবসময় খোলা থাকবে। হ্যাঁ। আজহারউদ্দিন মোল্লা, চালতেবেড়িয়া পঞ্চায়েত সদস্য। এত বড় পার্টি অফিস মেইন রোডের গায়ে উদ্বোধন করার উদ্দেশ্যটা কি? পার্টি অফিস উদ্বোধনের মূল উদ্দেশ্য হচ্ছে বিগত প্রায় 12 বছর ধরে একটা রাজনৈতিক দল টিএমসি, তারা রাজ্যবাসীর সুবিধা অভাব অভিযোগ দূর করার জন্যে যে সরকার গ্রহণ করেছিল, সেখানে কোটি কোটি টাকা বাজেট করেছে। টোটাল দেনার পরিমাণ আপনারা জানেন প্রায় 6 লক্ষ কোটি টাকা। সেই দেনা করার মাধ্যমে রাজ্যবাসীকে বিভিন্ন পরিষেবা দেওয়ার কথা, কিন্তু দিতে পারিনি। রাজ্যবাসী আজ বিপর্যস্ত, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে। তাই আগামী দিনে এই সন্ত্রাসবাদী শাসক, লুটেরা শাসক, এদের হটিয়ে আমরা আইএসএফের নেতৃত্বে ভাঙড় সহ রাজ্যব্যাপী একটা সুন্দর শাসন ব্যবস্থা গড়ে তুলতে চাই। কি বলবেন, 2024 সাল পড়তে না পড়তে আইএসএফের কার্যালয় বা আইএসএফের পার্টি অফিস উদ্বোধন, হঠাৎ করে 24 সাল পড়ার পরে পার্টি অফিস উদ্বোধনের কি কারণ? পার্টি অফিস 2024 সাল না, আমরা চাইলে অনেক দিন করতে পারতাম, কিন্তু না আমাদের আগে কোনো মেম্বার ছিল না, অনলি ফর এমএলএ ছিল। এখন আমাদের প্রত্যেক অঞ্চলে আমাদের মেম্বার তৈরি হচ্ছে, প্রত্যেক অঞ্চলে আমরা জয়ী আছি। সেই জন্য মানুষের পরিষেবা যত দূরত্ব দেওয়া যায় আমরা প্রমিস করেছিলাম, মানুষের কাছে কথা দিয়েছিলাম যে শাসক দল যেভাবে আমাদেরকে প্রত্যেক কাজে বাধা দিচ্ছে যে আমরা তোমাদের কোনো কাজ দেবো না, আমাদের ভাইজান আইনি লড়াই লড়ছে কীভাবে কাজ বার করা যায়, চেষ্টার ক্ষেত্রেও আমরা যতটা পারছি যে এই জায়গায় পার্টি অফিস উদ্বোধন করে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মানুষের পাশে যত দূরত্ব দাঁড়ানো যায়, সেই জন্য আমরা পার্টি অফিস এই যে আইএসএফের পার্টি অফিস উদ্বোধন, শাসক দলেরও পার্টি অফিস দেখা হয়েছিল। সেই পার্টি অফিসে এমনটাই শোনা গিয়েছে বিরোধীদের পক্ষ থেকে, সাধারণ মানুষরাও দাবি করছিল যে পার্টি অফিসে তোলার জন্য পার্টি অফিস তৈরি করে। আইএসএফের পক্ষ থেকে এই যে মেন রোডের গায়ে, বাসন্তী হাই রোডের গায়ে যে পার্টি অফিস উদ্বোধন হলো, আর কি কারণ, এটার কারণটা বললে খুব ভালো। দেখো, আমরা পার্টি অফিস যারা যেটা করে তারা সেটাই বলে। আমাদের তো আশা করছি এখানে কোনো ভাগাভাগিও হবে না, যে অমুক জায়গা থেকে টাকা এনে ভাগাভাগি, সেরকম কোনো সিস্টেম নেই। এখনও বলছি অফিস এরকম আজ যেরকম দেখছো 12 বছর 14 বছর পরে এসে দেখবে এরকম কোনো এসি লাগানো হবে না। এইভাবেই এই জায়গায় বসে আজহার ভাই আমাদের পরিষেবা দেবে মানুষের, এটাই আশা করছি। এখানে এসি লাগানো হবে না, কোনো মদের আসরও বসবে না, কোনো টাকা ভাগাভাগিও হবে না। এটা আদর্শ নীতি, আদর্শ পার্টি আইএসএফ, সেই দলেরই পার্টি অফিস। এখানে মানুষের হকের লড়াইয়ের জন্য এখানে বসা হবে, মানুষের হক এইখান থেকে কীভাবে বুঝে দেওয়া যায় যত দূরত্ব, সেই জন্যই পার্টি।